তো নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাদের স্বাগত। তো ছাদ বাগানে এই দেখুন পেয়ারাগুলো কত বড় বড়, একটা অন্তত পক্ষে 400 গ্রাম তো বটেই, তার বেশি হতে পারে আমি জানি না, ওজন করতে হবে, ছোট বড় সব মিলিয়ে কতগুলো পেয়ারা পেরেছি, 1 2 3 4 5 6 7। তো বড় বড় এগুলো ছিল ক্যারি ব্যাগের মধ্যে, আর এটা ক্যারি ব্যাগ ছাড়া, এটার গ্যারেন্টি নেই এটা ভালো কি বন্ধ। আমি একটু ফাটিয়ে দেখাই, পোকা হওয়ার চান্সেস বেশি। এই দেখুন, যেহেতু এটা ক্যারি ব্যাগে ছিল না সেহেতু এটা পোকা। তো এটার মেন কারণটা, ক্যারি ব্যাগে দেওয়ার কারণটা কি, আমরা যেহেতু ক্যারি ব্যাগে দিলে আর মাছিগুলো ফুটো করে ডিম পাড়তে পারে না, এই যেগুলোতে ফুটো করে এই ফুটো দিয়ে ফুটো করে মাছিগুলো ঢুকে ডিম পাড়ে, তারপর লার্ভাগুলো এই দেখতে পাবেন, এই দেখুন মুভমেন্ট করছে লার্ভা। তো এই অত্যাচার থেকে বাঁচার জন্য ক্যারি ব্যাগ দেওয়া। তো পেয়ারা গাছের সাইজটা আপনাদের দেখাই, কত বড় পেয়ারা গাছ। তো যেহেতু একটু অন্ধকার হয়ে গেছে তাই দেখা যাবে না হয়তো ভালো, গোটা গাছে ক্যারি ব্যাগে ভর্তি, আর কি পরিমাণ এসছে। এই দেখুন বড় সাইজ, এই দেখুন সাইজ বড়, এটা আরো বড় হবে, আরো বড় সাইজ যেখানে আছে, এই যেগুলো অনেকটা বড়, এটাও বড়, আরো বড় সাইজের আছে এখানে গাছের গোড়াতে একদম তুলে আছে। এই দেখুন এগুলো বড় সাইজ, এগুলো এখনো পারা যাবে, কিন্তু একসঙ্গে যেহেতু অতগুলো পেয়ারা পারলাম, আবার নতুন করে পারবো না। তো আমি ছাদ বাগানি না হয়েও এই ছাদ বাগান শখে করছি, শুধু ভালোবাসার তাগিদে এবং কিছুটা সময় সার বিষ ছাড়া খাবার জন্য, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কলিগদের সঙ্গে শেয়ার করে খাবার ইচ্ছা প্রকাশের জন্যই এই পেয়ারা করা। আর এছাড়াও এইদিকে আর একটু এগিয়ে পেয়ারা গাছের সাইজ দেখার সঙ্গে সঙ্গে আমি দেখাই আমার শখের ছাদ বাগানের এই 2-4টা ঝিঙা গাছ আছে। ঝিঙা গাছে ঝিঙা একটা আগে আমরা 3-4টা মতো খেয়েছি, একটা এসছে, যেহেতু খরার সময় ধরছিল না, এই বর্ষা এসছে, আবার একটা এসছে, আরো আসবে, প্রচুর ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন, আরো আসবে। তো এবার ঝিঙা দেখানোর পরেই দেখাই এই লেবু গাছটা। এই লেবু গাছে কত লেবু আছে গুনে প্রায় শেষ করা সম্ভব নয়। একটা থোকাতে ভাবুন, একটা থোকা কি পরিমাণ লেবু এসছে। একটা থোকাতে দেখুন, এটাতে 4টে, এটাতে এরকম 3টে-4টা, এটাতে 3টে-4টা, প্রতিটা থোকায় তো কতগুলো লেবু আছে। এইদিকে দেখুন, গুনে শেষ করা সম্ভব নয়। এটা কিন্তু প্রথম লটের লেবু খাওয়া শেষ, এটা সেকেন্ড লটের লেবু, মানে সারা বছরই লেবু ধরে। এটা আবার যখন ম্যাচিউর হবে আবার ফুল আসবে, এই আর কি। এবার আপনাদের নিয়ে আসি লঙ্কা গাছ। এই লঙ্কা গাছের দুটো লঙ্কা গাছের সাইজই দেখুন কত বড়, আর এই লঙ্কা গাছে এত পরিমাণ লঙ্কা হয় যে ভাবা যায় না। তো এগুলো বর্ষাকাল জন্য ছোট সাইজ, আর কিছু ফুল আছে, তো মানে এটাও কিন্তু সারা বছর ধরে লঙ্কাগুলো দিতে থাকে। তো আমাদের লঙ্কা প্রায় কিনতে হয় না, যদিও প্রায় মোটামুটি 1 মাস ধরে আমাদের লঙ্কা কিনে খেতে হচ্ছে। তাছাড়া এই বছরের মধ্যে ধরুন 8 মাস আমরা লঙ্কা গাছ থেকেই পাই, এবং এই লঙ্কা গাছই কিন্তু মোটামুটি 3 বছর তো যাবেই। আর তার সঙ্গে সঙ্গে এখানে কিছু ভালোবাসার গাছ আছে, না থাকা নয়। এই ঝিঙা গাছের এই ফুল দেখতে পাচ্ছেন, আর এইদিকে এগুলো ফুল গাছ, এই অ্যাডেনিয়াম আজকে বোগেনভেলিয়া কিছু কাটিং করলাম, এটা সময় কিনা জানি না, কিন্তু কাটিং করলাম যাই না, খেয়াল বসত যে ডালগুলো বড় হয়ে গেছে, অতএব ছাটি। এই আর কি আমার ছাদ বাগান বলতে পারেন, ভালোবাসার ছাদ বাগান। মেনলি ছাদ বাগানটা যদিও আমার ফলের বা সবজির, কারণ এখানে আমি চাই যে বাড়িতে একটু বিষ সার ছাড়া একটু কীটনাশক মুক্ত গাছ বা শাকসবজি খাওয়ার। আর তার সঙ্গে সঙ্গে 2-4টা ফুল গাছ লাগানো আছে, এগুলো ফুল গাছ ভালোবাসা থেকেই করা। তো আপনাদের আজকের মতো এইটুকুই, কারণ লম্বা করব না। তো আপনারা যদি মনে করেন ভালো লাগছে, বা ওই পেয়ারা গাছের আপনার কোনো সমাধান আছে পেয়ারাগুলোর পোকা থেকে, তাহলে জানাবেন, যদি সেটা বায়ো পদ্ধতিতে হয় আর কি, কীটনাশক না দিয়ে। তো সবার কাছে ভালোবাসা জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। টাটা। আর আমার ক্যামেরার পিছনে আমার বন্ধু গোকুল ছিল এতক্ষণ, দেখাই, ও আমার ছাদ বাগানে এসে ঘুরতে, এই দেখুন আমার বন্ধু গোকুল। ঠিক আছে, টাটা, বাই বাই।